মক্কা পৃথিবীর বুকে এমন এক শহর যাকে স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে পৃথিবীর মা বলে ডেকেছেন। মক্কা নগরী যাকে আল্লাহ তাআলা বলেছেন উম্মুল কুরা, অর্থাৎ সমস্ত নগরীর মাতা। আল কুরআনে সূরা আনআম এবং সূরা আশ-শূরায় সরাসরি মক্কাকে এই নামে সম্বোধন করা হয়েছে। কিন্তু একটা মায়ের কাজ কি? মা যেমন সন্তানদের জন্ম দেন, আগলে রাখেন, ঠিক তেমনি মক্কা শহরটি মানব সভ্যতার জন্য ঠিক সেই ভূমিকাটি পালন করছে। কিন্তু ধুলোবালিতে ঘেরা এই শুকনো উপত্যকা কিভাবে পুরো পৃথিবীর মা হয়ে উঠল, এই জবাব লুকিয়ে আছে ইসলামের আদি ইতিহাসে। প্রাচীন মুসাফিরদের মতে পৃথিবীতে কোনো স্থলভাগ ছিল না, পুরো পৃথিবী পানিতে নিমজ্জিত ছিল। তখন আল্লাহ তাআলা এই মক্কার কাবা স্থানটিতে একটি ফেনা বা বুদবুদ সৃষ্টি করেন, আর সেই ফেনা থেকে চারদিকে আস্তে আস্তে স্থলপথ ছড়িয়ে পড়ে, যা আজকের মহাদেশগুলোতে রূপ নিয়েছে। আবার অনেকের মতে সর্বপ্রথম কাবার নিচের অংশটি পানিতে ভেসে ওঠে এবং সেখান থেকেই পুরো পৃথিবী প্রসারিত হয়। এ কারণেই মক্কাকে সমস্ত ভূমির মূল বা পৃথিবীর মা বলা হয়। কিন্তু বিজ্ঞান কি এই দাবি সমর্থন করে, নাকি এটি কেবল ইসলামের বিশ্বাস? মিশরের রিয়াদ ইউনিভার্সিটির একজন অধ্যাপক একটি জটিল গাণিতিক এবং ভৌগোলিক গবেষণা করেন। তিনি পৃথিবীর সমস্ত উপকূল রেখা থেকে দূরত্ব পরিমাপ করেন এবং ফলাফল যা আসে তা দেখে পুরো পৃথিবী চমকে ওঠে। দেখা যায় সব মহাদেশের একদম নিখুঁত জ্যামিতিক কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে এই মক্কা নগরী। অর্থাৎ আপনি যদি পৃথিবীর সব স্থলভাগকে একটি বৃত্তে নিয়ে আসেন, তবে মক্কা থাকবে ঠিক মাঝখানে। তার মানে কি, কুরআন যখন একে সব নগরীর কেন্দ্র বা মাতা বলেছিল, তখন তা আক্ষরিক অর্থেই সত্যি ছিল। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পারবো মক্কা কেবল ভৌগোলিক কেন্দ্রই নয়, এটি মানব সভ্যতারও কেন্দ্রবিন্দু। আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর তার হাত ধরেই ইবাদতগাহ নির্মিত হয়। পরবর্তীতে জনমানবহীন মরুভূমিতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে আল্লাহর নির্দেশে রেখে যান। সেখানে অলৌকিকভাবে জমজম কূপের সৃষ্টি হয়। এরপরে এই ঐতিহাসিক নগরী আরব বাণিজ্যের প্রধান কেন্দ্রে পরিণত হয়। কিন্তু বাণিজ্যই কি মক্কার একমাত্র পরিচয় ছিল, নাকি আসল আধ্যাত্মিক বিপ্লব তখনও আসা বাকি ছিল? এই মক্কা নগরীর বুকেই জন্ম নেয় মানব জাতির ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরা গুহায় ওহী নাজিল হলে মক্কা হয়ে উঠল আধ্যাত্মিকতার মূল পাওয়ার হাউস। মক্কা সকল নাগরীর মাতা বলার আরেকটি অন্যতম কারণ হলো এখান থেকেই ইসলামের আলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন প্রতি সেকেন্ডে এই মক্কা শহরটি পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রেখেছে। এই পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যান না কেন, প্রতিদিন অন্তত 5 বার 100 কোটি মানুষ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সিজদা দেয়, আর সেই বিন্দুটি হচ্ছে মক্কার কাবা শরীফ। মহাবিশ্বের কোন শহরের কি এমন কোন ক্ষমতা আছে যা পুরো পৃথিবীর মানুষকে একই দিকে মুখ করাতে পারে? উত্তর হলো না। মক্কা হলো পৃথিবীর সেই চৌম্বকীয় আধ্যাত্মিক কেন্দ্র যা ভৌগোলিক সীমানা পেরিয়ে মানব জাতিকে এক লাইনে দাঁড় করিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র নগরী দর্শন করার এবং আধ্যাত্মিকতা অনুভব